আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তোমাদের ঈমান বাড়বে, কোরআন ঈমানদারের ঈমান বাড়ে কোরআনের তেলাওয়াত শুনলে। অতএব আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আজ এই জমিন থেকে এই কোরআনের আওয়াজ বন্ধ করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আমার বিভিন্ন মঞ্চের ভিতরে বিভিন্ন নেতাগুলো আজ বাধা দিচ্ছে, কোরআনের আওয়াজগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। আমরা অনতিবিলম্বে এক সতর্কবাণী শুনিয়ে যেতে চাই। আগাম দিনে যারা ক্ষমতার মসনদে আসবেন, মনে মনে মন কলা খাচ্ছেন, বিভিন্ন মাহফিলের ভিতরে সভাপতি আর অতিথি হচ্ছেন, সাবধান হয়ে যান। মাহফিলগুলো বন্ধ করার চেষ্টা করবেন না, মাহফিলের ভিতরে হট্টগোল করার চেষ্টা করবেন না, অতীত থেকে শিক্ষা নেবার চেষ্টা করেন। যদি আগাম দিনে কোনো মাহফিলের ভিতরে হট্টগোল করেন, কোরআনের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করেন, পিঠের চামড়া থাকবে। জোরে বলেন। আমি আমার বন্ধুদেরকে একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো, আমার এই জমিনের ভিতরে কোরআনের আওয়াজ চলে কোথায়, কোরআন তেলাওয়াত হয় কোথায়? বলে নবীর ঘর মাদ্রাসায়, ইদারুল উলুম রূপগঞ্জে। আমি একটা কথাই বলি, বন্ধু, অন্ততপক্ষে কোরআনের ঘরের সাথে হৃদয়কে লাগাও, কোরআনের ঘরের সাথে নিজেকে এমনি করে সম্পৃক্ত করো। বলি কিভাবে? যদি প্রয়োজন হয় অর্থ দিয়ে, যদি প্রয়োজন হয় অন্ততপক্ষে সময় দিয়ে, যদি প্রয়োজন হয় বুদ্ধি দিয়ে, আমার বন্ধুরা আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, মহান রব মহান মালিকের দরবারে শুকর যে মহান রব আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বিশ্বনবীর ভাষায় জান্নাতের বাগানে আসবার বসবার দুরুদিনী কথা বলবার শুনবার তৌফিক দিয়েছেন। আসুন সে মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলের জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আসলে এখানে আমার প্রিয় শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, তিনার নির্দেশ পালনার্থে কেবলমাত্র বসা। নসিহত করবেন আমাদের বড়রা, নসিহত করবেন বড় বড় শায়েখদ্বয় তিনারা। কাজী আমরা এখানে বসেছি, আমরা যারা আমার আগেও আলোচনা রেখেছেন আমার ভাই আজিব জব্বার কাসেমি, এবং আমার পরেও আলোচনা যারা রাখবেন আমাদের বন্ধু বড় আলেমে দিন যারাই, সকলেই বড়দের নির্দেশই কেবলমাত্র বসা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে অভয়ের বাণী শুনিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, যদি ঈমান তোমাদের ভিতরে থাকে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজ আমাদের হালত এমন হয়ে দাঁড়িয়েছে, আমরা আল্লাহকে ছাড়া দুনিয়ার মানুষকে ভয় পাই। আমার আল্লাহ বলেন, বান্দা, ভয় পাওয়ার ক্ষেত্রে আমাকেই ভয় পাও, আর কাউকে নয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য যে কথাটা আজ বলতে চাই, নিজেকে একা ভাববার কোনো সুযোগ নাই। কারণ আমার রব আমার আল্লাহ আমাকে বানিয়েছেন, আমাকে এই হিম্মত টুকুন দিয়েছেন, পৃথিবীর বুকে কাউকে অন্তত পক্ষে ভয় করা যাবে না। আজকে আমার এই জমিনের ভিতরে লক্ষ্য করে দেখেন, আজ মুসলমান এত পরিমাণ হবার পরও মুসলমানদের হালত হলো, মুসলমান আজ হকের আওয়াজ তুলতে পারে না, হকের কথা বলতে পারে না। কেন? তার কারণ টুকুন হলো মুসলমান ভয় পায়। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই কথা বলে গেলে চলবে না যে আমরা কাদের উত্তরসূরি। এই জমিনের বুকে আমরা হলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি। আমার আপনার দেহের কণিকায় যাদের রক্ত প্রবাহমান, তারা হলেন সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা। আমার আপনার দেহের কণিকায় যাদের রক্ত প্রবাহমান, তারা হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার দেহে যাদের রক্ত প্রবাহমান, তারা হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, যারা দ্বীনের জন্য জীবন দিতেন, যারা দ্বীনের জন্য জীবন দিতেন। ঠিক কিনা? জোরে বলেন মুসলমান। ও মুসলমান, আপনাদেরকে আজ উজ্জীবিত করে যাবার জন্য ছোট্ট কিছু কথা না আপনাদেরকে বলতে চাই, কারণ লম্বা কথা বলার সুযোগ নাই। আমার পরবর্তীতে অনেক বড়রা নসিহত করবেন, আপনাদের গলাটুকুন একটু ক্লিয়ার করতে চাই। মুসলমান, মনে রাখতে হবে, এক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একা দাঁড়ালেন মক্কার ওই জমিনে, তামাম বেঈমানগুলো ভয়ে প্রকম্পিত হয়েছিল। আপনারা জানেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যে মুহূর্তে সাহাবীদের মাঝে দেখতে পেলেন সাহাবীরা বড় নির্যাতনের শিকার, আল্লাহর নবী আল্লাহর কাছে হাত বাড়ালেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলামা বিউমরাইন, ও আল্লাহ
দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে শক্তিশালী করো। একজন হলো ওমর ইবনুল হিশাম, যাকে চিনেন আপনারা আবু জাহেল বলে, আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব। আমার আল্লাহ তার বেলায় এমনি করে দোয়াকে কবুল করলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবীর কাছে আপনারা জানেন দারুন নাদওয়ায় যখন পরামর্শ হলো মুহাম্মদের গর্দান আলাদা করতে হবে, কুরাইশের কোনো মানুষ, মক্কার কোনো মানুষ সাহস পায় নাই। ওমর দাঁড়ালো, ডাক দিয়ে বলতে লাগলো, লিডার দয় আমি পারবো। ওই মুহূর্তে পুরস্কার কি দিবেন? বলে 100 লাল উট। 100 লাল উটের লোভে যখন নাকি এমনি করে নবীর গর্দান আলাদা করার জন্য রওনা দিল। লম্বা সে ঘটনা বলতে চাই না, কিন্তু কোরআনের ছোঁয়ায় তার দিল পরিবর্তন হলো। ওই মুহূর্তের মাঝে যেই জায়গায় নবীর গর্দান আনতে যাবে, সেই জায়গায় কোরআনের ছোঁয়ায় আমার নবীর কাছে তার গর্দান সঁপে দিলেন। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে গর্দান সঁপে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই বলেন বর্তমানে মুসলমানের সংখ্যা কত? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর তোমাকে নিয়ে কেবল মাত্র 40 জন। আল্লাহর নবীকে বলেন, তাহলে কোনো ভয় নাই, চলেন একটু কাবা গৃহের সামনে যাই। বলে কেন? বলে একটা ঘোষণা দিব। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে নিয়ে গেলেন কাবা গৃহের সামনে, যে তরবারি একটু উন্মুক্ত করে সেদিন একটা ভাষণ হযরত ওমর দিয়েছিলেন, সেই ভাষণটাকে আপনাদের সামনে আমি শোনাবো। চিঠি আয়া পড়ছে, অসুবিধা নাই। আমি কি সেই ভাষণটা আপনাদের সামনে শোনাবো? হ্যাঁ, রাজি আছেন? শোনাবো। ও মুসলমান, সেদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ও মক্কার কাফের মুশরিকেরা, তোমরা ভালো করে শোনো। আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার মায়ের কোলকে গালি করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও, আসো আমি ওমরের সামনে, আসো আসো আমার নবীর গায়ে আঘাত করো, আসো আযানকে বন্ধ করার চেষ্টা করো, আসো ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি তার কর্তব্যকে আলাদা করব। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, আজ এই জমিনের বুকে গৌর গোবিন্দ নাই, কিন্তু গৌর গোবিন্দের পাটাত্তরা রয়ে গিয়েছে। যারা বাংলার জমিনে বসে আমার নবীর ইজ্জতে আঘাত করে, যারা বাংলার জমিনে ইসলামকে মিটিয়ে দিবার চায়, যারা বাংলার জমিনে বসে কওমি মাদ্রাসাগুলো উঠিয়ে দিবার চায়, তাদের বিরুদ্ধে যদি আগাম দিনে আমার দেশের রাহবারে হকরা তাদেরকে প্রতিহত করবার জন্য ময়দানে ডাক দেয়, বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত কারা কারা, ঘরটা উঠে আমার আল্লাহকে দেখায়। ইসলামের শত্রুরা মুসলমানের ইমানের আওয়াজে দুটোকু নারায়ে তাকবীর ভাইয়েরা দিচ্ছে, আপনারা আসতে বলছেন। আরে আসতেছে তো আমাদের ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হাফিজাহুল্লাহ গলা যদি আগে না ক্লিয়ার করেন, আরে আমরা তো ছোট, আমরা হলাম তিনাদের মুকাদ্দামাতুল জায়েজ, আসছি মাঠটাকে ক্লিয়ার করার জন্য। চিল্লাইতে হবে আজকে অনেক বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার হাতটারে একটা ভালো করে জাকি দেন ইনশাআল্লাহ, গলাটারে কাশি দেন। হ্যাঁ, এবার বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। শুধু করে করে না, সংসদে জ্বালতে হবে। আবার বলেন আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ও মুসলমান, জানতে চাই আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? আর চিৎকার মেরে বলেন আছে না নাই? ও মুসলমান, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কত? আমার আল্লাহ সূরা আনফালে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তর বিগলিত হয়, ভয়ে প্রকম্পিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমি আপনাদেরকে নবীর ইতিহাস শোনাবো না, সাহাবীদের ইতিহাস শোনাবো না, কেবলমাত্র করে যাওয়া এক ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। লক্ষ্য করে দেখুন, 2022-এর 8 ফেব্রুয়ারিতে তাম পৃথিবীর জুড়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে একটাই নাম উচ্চারিত হয়েছিল, সেটা হলো আমার আল্লাহর নামের ধ্বনি। ও মুসলমান, কার মাধ্যমে? আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন যখন নাকি কলেজের মধ্যে গিয়েছিল হিজাব পরিহিত অবস্থায়, আমার বোনের চতুর্পার্শ্বে হিন্দু গেরুয়া যুবকগুলো এভাবে করে দাঁড়িয়ে তাদের ধর্মীয় ধ্বনি দিচ্ছিল, জয় শ্রীরাম, জয় শ্রীরামের ধ্বনি। ওই মুহূর্তের মাঝে আমার বোন একটাই মাত্র ধ্বনি দিয়েছিল, ধ্বনিটা আবার আমার সঙ্গে দিতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
আমার বোন যখন ওই ধ্বনি টুকুন দিয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম 25 থেকে 30টা যুবকের মুখ আস্তে করে বন্ধ হয়ে গিয়েছিল। বোনকে প্রশ্ন করা হলো, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবক তোর চতুর্পার্শ্বে দাঁড়িয়েছে, তোর মধ্যে ভয় লাগে নাই? বোন উত্তর করে বলেছিল, হ্যাঁ ভয় তো লেগেছিল আমার অন্তরের ভিতরে, কারণ আমি একজন অসহায় অবলা নারী। ওই মুহূর্তে আমার বাবা আমার পাশে নাই, আমার মা আমার পাশে নাই, আমার ভাই আমার পাশে নাই, আমার বোন আমার পাশে নাই, কিন্তু পরক্ষণে মনে হলো এই পৃথিবীর কেউ না থাকলেও একজন তিনি আছেন। আরে হাতটা উঠে বলেন না কে, আর চিৎকার মেরে বলেন না কে। না, কারণ এটা কইলে ইন্ডিয়ার কথা মনে হয়, কারণ ইন্ডিয়াতে মনে করেন বারা কইরা মাইক দিয়া কয়, নিজেরা কইতে যায় না। বিষ্টনী একটা শ্রোতারে যদি বোমা মারেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না, কিন্তু আমাদের বাঙালি মানুষ ভিন্ন, আমাদের ইমানি চেতনা ভিন্ন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে একবার কোন তো সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, অতএব সেই কথাটুকুন হলো, ওই বোন এবার উত্তর করে বলেছিল, শোনো, পৃথিবীর বুকে কেউ না থাকলেও আমার পাশে পরক্ষণে মনে হলো আমার সঙ্গে আছেন তিনি কে। জোরে, আরো জোরে। ও মুসলমান, আমার বোনের পাশে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ বর্তমানে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমার ভাইদেরকে একটা কথা বলতে চাই, মনে রাখতে হবে নিজেকে একা ভাববার সুযোগ নাই, হতাশায় থাকবার কোনো সুযোগ নাই, বরং সেই কথাটুকু বলে যায় আজ আমাদের নিজেদের হতাশায় ভুগি বিদায়, আজ আমরা নিজেকে একা ভাবি বিদায়। আজ এই জমিনের বুকে রাম বাম আউল আর বাউল গুলো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তত্ত্বহীন কণ্ঠে একটা কথাই বলতে পারে। আজ তাদেরকে প্রতিহত করবার জন্য আবার যদি বদর কায়েম করতে হয়, আবার যদি উহুদ কায়েম করতে হয়, আবার যদি হুনাইন কায়েম করতে হয়, আবার যদি সাতপঁচাত্ত কায়েম করতে হয়, করতে রাজি কারা? হাতটা উঠা আমার আল্লাহকে আবার দেখা। আল্লাহ কবুল করুক আমার ভাইয়ের, আল্লাহ পাক ওমরের জজবা দান করুক। জোরে বলি না আমিন। পরিশেষে যে এই কথাটা, এই ইমান বাড়বে কোত্থেকে? আমার আল্লাহ বলেন, বান্দা ইমান এমনি এমনি বাড়বে না, ইমান নিয়ম বাড়ানোর জন্য সিস্টেম আছে। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তোমাদের ঈমান বাড়বে, কোরআন ঈমানদারের ঈমান বাড়ে কোরআনের তেলাওয়াত শুনলে। অতএব আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আজ এই জমিন থেকে এই কোরআনের আওয়াজ বন্ধ করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আমার বিভিন্ন মঞ্চের ভিতরে বিভিন্ন নেতাগুলো আজ বাধা দিচ্ছে, কোরআনের আওয়াজগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। আমরা অনতিবিলম্বে এক সতর্কবাণী শুনিয়ে যেতে চাই। আগামী দিনে যারা ক্ষমতার মসনদে আসবেন, মনে মনে মন কলা খাচ্ছেন, বিভিন্ন মাহফিলের ভিতরে সভাপতি আর অতিথি হচ্ছেন, সাবধান হয়ে যান। মাহফিলগুলো বন্ধ করার চেষ্টা করবেন না, মাহফিলের ভিতরে হট্টগোল করার চেষ্টা করবেন না, অতীত থেকে শিক্ষা নেবার চেষ্টা করেন। যদি আগামী দিনে কোনো মাহফিলের ভিতরে হট্টগোল করেন, কোরআনের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করেন, পিঠের চামড়া থাকবে। জোরে বলেন। আমি আমার বন্ধুদেরকে একটা কথাই বলতে চাই, সেই কথাটুকু হলো, আমার এই জমিনের ভিতরে কোরআনের আওয়াজ চলে কোথায়, কোরআন তেলাওয়াত হয় কোথায়? বলে নবীর ঘর মাদ্রাসায়, ইদারুল উলুম রূপগঞ্জে। আমি একটা কথাই বলি, বন্ধু, অন্ততপক্ষে কোরআনের ঘরের সাথে হৃদয়কে লাগাও, কোরআনের ঘরের সাথে নিজেকে এমনি করে সম্পৃক্ত করো। বলি কিভাবে? যদি প্রয়োজন হয় অর্থ দিয়ে, যদি প্রয়োজন হয় অন্ততপক্ষে সময় দিয়ে, যদি প্রয়োজন হয় বুদ্ধি দিয়ে। আমার বন্ধুরা, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন, ঈমানের ভলিউম বাড়াও, তাহলে তোমাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হতো, আছুনি পারবানি, এই নবীর সাহাবী, 100 কাফেরের মোকাবেলা, 1000 কাফেরের মোকাবেলা করতে হবে, 1 লক্ষের মোকাবেলা করতে হবে, খালিদ বিন ওয়ালিদ একা দাঁড়ায় যেতেন। এজন্য বলি, অন্ততপক্ষে আমাদের সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে। এটা দোস্ত, আজ আমার আপনার কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআন কেবলভাবে মোল্লা মৌলবীদের জন্য, কোরআন কেবলভাবে মুফাসসিরদের জন্য, কোরআনকে আমরা কেবলভাবে শুধুমাত্র মসজিদ
মসজিদের ইমামের জন্য, কোরআন কেবলভাবে এই মসজিদের মুয়াজ্জিনের জন্য। আরে না না না, কোরআন কেবলমাত্র আমার আপনার জন্য। আমার মালিক এভাবে করে বলেন, হুদাল লিন্নাস, এই কোরআন হলো সমস্ত মানুষের জন্য। এই কোরআন শুধুমাত্র সমস্ত মানুষের জন্য না, হুদাল লিল মুত্তাকিন, সমস্ত মুত্তাকিনদের জন্য। শেষ করে দিব। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই কোরআন আমার আপনার জন্য। অতএব এই কোরআনের সাথে আমরা লেগে থাকবো তো ইনশাআল্লাহ। যদি কোরআনের সাথে লেগে থাকি, আমাদের ঈমান বাড়বে, কোরআনময় আমাদের জিন্দেগি করি, আমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।